তারপরে যা যা লিগ্যাল ফর্মালিটিজ আছে সেগুলো করে সোজা বিয়ের পিড়িতে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কথাটা শোনো। মাফ করবেন, আমাকে না করবেন। আমি বাবা মায়ের সাথে সমস্ত কথা বলেছি, সমস্ত আট ঘাট বেঁধেই আমি নেমেছি। এই 15 দিন টাইম, ও শাড়ির ওপর নকশা তুলুক আর আমি আমার জীবনের ওপর নকশা তুলব। এই 15 দিন হলো গিয়ে আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট দিন। শোলক যখন শাড়ির ওপর নানা রকম ডিজাইন তুলবে তখন আমি সার্থককে নিয়ে অনেক স্বপ্ন দেখব। আমি আপনাকে বলছি যে শোলক আর এই বাড়িতে আসবে না 15 দিন। এই 15 দিনের মধ্যে যদি শোলক শাড়ি বানিয়েও ফেলে তাহলে পুটিরাম চাকি শাড়ির কোয়ালিটি দেখে নাকচ করে দেবে। আর তারপরে আগুন জ্বালিয়ে দেব শাড়িগুলো নিয়ে মাঠের মধ্যে। তার দায়িত্ব আমার। মুখার্জি পরিবারে কোনো আঁচ আসবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। কিন্তু তার বদলে আমার একজনকে চাই, সার্থক মুখার্জি। দেখ শোলক, আমি তোকে যেটা বলছি সেটা মন দিয়ে শোন। কি মুখার্জি বাড়ির কর্তা শোলকে ত্রাতা হয়ে এলেন নাকি? তুমি? হ্যাঁ আমি। তাহলে খবরটা পেয়ে গেছেন কোথায় কি ঘটছে, আর এটাও নিশ্চয়ই বুঝে গেছেন কে চাল চালছে আর কে মত করছে। এখানে এসেছো কেন? আরে আসবো না, আমার টাকা খাচ্ছে। আমি যখন তখন আসতে পারি, 1-2 টাকা তো নয়, ওটা ওই 75 লক্ষ 80 লক্ষ টাকা আমার খাচ্ছে। তাও একেবারে সই সাবুত করে দিয়েছি। টাকায় হচ্ছে 20 পয়সা সুদ। আরে বাবা, সুদের টাকা কি কখনো ছাড়া যায় গো? এই শাড়ি বানানো হচ্ছে নাকি ওই টাকা উড়িয়ে সব ফুটি ফাটা হচ্ছে? তাহলে কিন্তু শোলক, কোমরে দড়ি পরিয়ে তোকে রিড় করে টানতে টানতে এখান থেকে নিয়ে যাব। শোলক, তুই কিন্তু আমাকে চিনিস না। এদিকে জলে বাঘ আমি, আর ওদিকে ডেঙ্গায় পুটিরাম চাকি। হ্যাঁ জানি সব। এখন আপনারা সব মিলে মিশে মতলব করে এটা করেছেন আমার সর্বনাশের জন্য, তাই না? আসলে মুখার্জি পরিবারের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে তারপর আমার কাছে এসেছে, তাই না? ঠিক ধরেছে, ঠিক ধরেছে। শ্বশুর মশাই কিন্তু বুদ্ধি আছে, একেবারে খরিদ কারবার লোক, ঠিক পার করে নিয়েছে। কিন্তু শ্বশুর মশাই একটু লেট হয়ে গেছে। ওই যে শৈশাবত তো আগেই করা হয়ে গেছে। শৈশাবত আগে করা আছে সেটা আমি জানি রে, জানি। সেই সঙ্গে এটাও জানি যে আমার বৌমা অসম্ভবকে সম্ভব করে দেখাবে, সমস্ত শাড়ি তৈরি করে তবে দেখাবে। দাদাগি, তাতে কি? চুক্তিপত্রে লেখা আছে যদি ওই শাড়ির কোয়ালিটি ভালো না হয় তাহলে সব বাদ দিয়ে দেবে। মানে কি বলতে চাইছেন কি আপনি? মানে আমি বলতে চাইছি ওই শাড়ির কোয়ালিটি যদি পুটিরাম চাকির ভালো না লাগে ছুঁড়ে ফেলে দেবে, নতুবা আগুনে পুড়িয়ে দেবে। আরে যতই পরিশ্রম করো না কেন, কপালে কিন্তু ডুডু ডুডু। এই ব্যবসা পুরো লস, এই ব্যবসা পুরো লস। আরে লাল বাতি চলে গেছে, লাল বাতি চলে গেছে। শোলক, তোর জীবন কিন্তু এবার শেষ। জামাই বাবা,
তোমাকে একটা কথা বলি, দেখো তুমি বরঞ্চ বাড়িতে ফিরে যাও, তোমার মায়ের সঙ্গে গিয়ে ওই পারিবারিক ব্যবসাটায় যোগ দাও। এখানে বসে থেকে খামোকা পাগলামো করে কোনো লাভ হচ্ছে না আর কি। দেখো মানে আমি তোমার গুরুজন হিসেবে তোমাকে এই উপদেশটা দিলাম আর কি, নিজের আখের বুঝিয়ে চলো বাবা। আরে শোলকের কিন্তু কোনো গতি নেই হাজত বাস করা ছাড়া। এমন মার মারবো না মনসা চরণ যে ওই চরণ দিয়ে আর তুমি হাঁটতে পারবে না। আদিত্য রাজ মুখার্জিকে তুমি চেনো, কিন্তু পুটিরাম চাকি আমাকে চেনো। আর ওই পুটিরাম চাকি যাদের চামচা, যাদের দু পায়ে তেল মাখায়, সেই কোম্পানিটাকেও কিন্তু আমি চিনি। আর সেই কোম্পানির মালিকেরই একমাত্র মেয়ে হচ্ছে রানী। রানী বাসু। তুমি এখানে? দেখতে এলাম জমিন হাঁটায় নাকি সার্কাস চলছে। গ্রামের একটা মেয়ে শোলক মুখার্জি, গ্রামের মজুর, সে নাকি শাড়ির ব্যবসায় নেমেছে। পিপিলিকার পাখা গোজায় মরিবার তরে। কি তাই তো? কি শোলক, কি মনে হচ্ছে শাড়ি বানাতে পারবে? তুমি এখানে কেন এসেছো? কি করতে এসেছো এখানে? মা, আমি আসবো না? তুমি আমার কাছ থেকে আমার সবকিছু কেড়ে নেবে আর আমি সেগুলো ফেরত নিতে আসবো না? হ্যাঁ, কি কি কেড়ে নিয়েছি আমি? এই যে সার্থককে তুমি কেড়ে নিয়েছো। এখানে আমার বিয়ে হবে, এখানে পার্টি হবে, এখানে সেলিব্রেশন হবে, লোকাল ডান্স হবে, প্রচুর গেস্ট আসবে, ডেস্টিনেশন ম্যারেজ হবে। অবশ্যই সেই বিষয়ে তুমি আবার জানো না, শিক্ষা দীক্ষা কিছুই তো নেই। কি বলছো কি তুমি? ফিরে যাও সার্থক, ঘরে ফিরে যাও, পাগলামি করো না। মনসা চরণ ঠিকই বলেছে, এই মেয়ে শেষ, আগে এগোলেও শেষ,